তারপর পরী তার জাদু শক্তি দিয়ে একটি সোনার লেবু গাছ উপহার দেয়। টয়া, আজ তো প্রথম রোজা। আমি আজকে গরু গোশত দিয়ে সেহরি করেছি রে। আর ইফতারে আমরা লেবু শরবত আর নানা রকমের ফলমূল ও বিরিয়ানি দিয়ে ইফতারি করব। আর তুই সেহরিতে কি খেয়েছিস রে? হ্যাঁ রে বেলি, আমিও রোজা রেখেছি, কিন্তু আমি তো পান্তা ভাত খেয়েছি। আর পান্তা ভাত খেতে আমার খুবই ভালো লাগে। আমি এবার অনেকগুলো রোজা করব রে বেলি। ও, তুই পান্তা ইলিশ খেয়েছিস? পান্তা ইলিশ খেতে তো আমারও অনেক ভালো লাগে। বউ, রমজান মাস তো চলে এলো, হাতে কোনো কাজ নেই। তুমি সাবধানে বাড়িতেই থাকো। আমি দেখি কোনো জায়গায় কোনো কাজ পাই কিনা। কাজ যদি পাই তাহলে রমজান মাসটা ভালোভাবেই কাটাতে পারবো। ঠিক বলেছো গো, যাও তবে। কিরে মিচকে, এইভাবে কোথায় যাচ্ছিস? কাজ খুঁজতে যাচ্ছি ভাই। এইভাবে কাজ খুঁজতে যাচ্ছিস? আমি আরো ভাবলাম রমজানের বাজার করতে যাচ্ছিস। হাতে টাকা নেই ভাই, টাকা হলেই বাজার করব। মা, বাবা কোথায়? বাবাকে তো দেখছি না। তোর বাবা কাজ খুঁজতে গেছে টয়া। যা মা, স্কুল থেকে এসেছিস, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নে। ক্লান্ত শরীরটা। ইস, মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না। যা মা, ঘরে যা, একটু খেয়ে নে। না মা, আমি খাবো না। আমি তো রোজা রেখেছি। জানো না, রোজা রাখলে কিছু খাওয়া যায় না। কিছু খেলে তো রোজা ভেঙে যাবে। আমি কিছু খাবো না মা। দেখো মেয়ের কথা, সে সেহরির সময় এতটুকু পান্তা ভাত খেয়েছিস। এই পান্তা ভাত খেয়ে কি এতটুকু বাচ্চা মেয়ে রোজা রাখতে পারে? যা মা, পাগলামি করিস না তো, কিছু একটা খেয়ে নে। শরীর তো না হলে অসুস্থ হয়ে যাবে। জানো মা, বেলিও না রোজা রেখেছে। ও নাকি সেহরিতে গরুর গোশত দিয়ে ভাত খেয়েছে। আজকে ইফতারিতে কি রান্না করবে মা? আমি কিন্তু আজকে লেবু শরবত দিয়ে ইফতারি করব। আমি কিন্তু রোজা ভাঙবো না, একেবারে ইফতার করব। বাঘ মামা, আপনার দোকানের লেবুগুলো খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। কত টাকা করে বিক্রি করছেন মামা? আমাকে এক হালি বাকিতে লেবু দিবেন? আমি আপনাকে 2-3 দিন পরেই টাকা পরিশোধ করে দিব। আরে মিচকে, লেবু কিনতে এসেছিস? তাও আবার বাকিতে? বাকিতে কোনো লেবু নেই। যদি আমার লেবু কিনতে চাস তাহলে এক হালি লেবুর দাম 200 টাকা দিতে হবে। আগে 200 টাকা দিয়ে তারপর লেবু নিতে আসিস। আমার দোকানে বাকিতে কোনো লেবু নেই। একে তো লেবুর যে দাম বেড়েছে, লেবু বেশি আসছেই না। তোকে বাকিতে লেবু দিয়ে আমি লস করব নাকি? বাঘ মামা, আমার মেয়েটা যে সারাদিন রোজা রেখেছে, ও ইফতারিতে লেবুর শরবত খেতে চেয়েছে। আমি কোনো কাজও পাচ্ছি না যে তোমার থেকে লেবুগুলো কিনে নিব। দাও না বাঘ মামা, আমি কিছুদিন পরেই তোমাকে টাকা দিয়ে দিব। আরে মিচকে, এত জ্বালাস না তো। অযথা আমার সময় নষ্ট করছিস। যা তো, অন্য একটা কাস্টমার ধরতে দে। আমি বাকিতে কোনো কিছু বিক্রি করি না। টাকা নিয়ে তবেই লেবু কিনতে আসবি। এরপর মিসকে শিয়াল মন খারাপ করে সেখান থেকে চলে যায়। হায় আল্লাহ, তুমি আমাকে এই কেমন পরীক্ষায় ফেললে। রোজার মাস, ঘরে কোনো বাজার নেই, কোনো কাজও খুঁজে পাচ্ছি না, হাতে কোনো টাকাও নেই যে বাড়িতে বাজার করব। ছোট্ট মেয়েটা আমার রোজা রেখেছে, ও বলেছিল ইফতারিতে লেবুর শরবত খাবে। কেমন বাবা আমি, মেয়েটাকে ভালো মন্দ কিছুই খাওয়াতে পারছি না। হায় আল্লাহ, তুমি একটু সহায় হও। হ্যাঁ গো, বাজার টাজার কিছু আনলে না যে? মেয়েটা আবার প্রথম রোজা রেখেছে, তাও আবার পান্তা ভাত খেয়ে। বললাম রোজা রাখতে হবে না। ইফতারিতে যে মেয়েটাকে কি খেতে দেব সেটাই তো ভেবে পাচ্ছি না। না গো বউ, কত কাজই তো খুঁজলাম, কোনো কাজ পেলাম না। কতজনের কাছে ধার দেনা চাইলাম, কোনো ধার দেনাও পেলাম না। এই রোজার মাসে কেউ ধার দিতে চায় না, কি যে করি। ঠিক আছে গো, তুমি এত চিন্তা করো না। আল্লাহ তাআলা একটা ব্যবস্থা ঠিকই করে দেবে। দেখি ঘরে কিছু সবজি আছে, এই সবজি দিয়েই কিছু করতে পারি কিনা।
না হয় একটু সবজি ভাতই রান্না করে দেবো মেয়েটাকে। মা, তুমি ইফতারের জন্য কি রান্না করছো গো? আমার ঘরে আর একা থাকতে ভালো লাগছে না। আমি বিলির সাথে একটু খেলা করে আসি, একটু পরেই চলে আসবো। মা, ইফতারের আগেই চলে আসবো। শোনো মেয়ের কথা, রোজা রেখে কি কেউ খেলে? শরীর অসুস্থ হয়ে পড়বে তো। একটু শুয়ে বিশ্রাম নিতে পারে কিন্তু। ঠিক আছে যা, তবে তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। ইফতারের সময় তো হয়ে এলো প্রায়। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। বেলি বলেছিল ওর সাথে একটু দেখা করতে বিকেলে, তার জন্যই আমি যাচ্ছি। আমি একদমই দেরি করব না, যাবো আর আসবো। মা, তুমি ইফতারের জন্য কি রান্না করছো গো? অনেক সুন্দর সুগন্ধ বের হচ্ছে। আমি একটু টয়ার সাথে বাইরে ঘুরে আসি, ততক্ষণে তুমি ইফতার রেডি করো। হ্যাঁ রে বেলিমা, আমি তোর পছন্দের সব খাবার রান্না করছি আজ। আমার মেয়েটা প্রথম রোজা রেখেছে। ঠিক আছে রে বেলিমা, তুই তাহলে যা, তবে তাড়াতাড়ি চলে আসিস। ইফতার কিন্তু আর বেশি সময় বাকি নেই। টয়া, আমি আজ আর খেলতে পারবো না রে। আমার যে প্রচন্ড খিদে লেগেছে। তুই জানিস আমার মা আজকে আমার জন্য অনেক মজার মজার রান্না করেছে। তোর মা ইফতারে কি রান্না করেছে রে? তুই কি খাবি? আমি জানি না রে আমার মা কি রান্না করেছে। আচ্ছা, আমার মা বলেছে তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে। আর তুই কি আমার সঙ্গে যাবি? বেলি, চল না, আজকে আমাদের বাসায় একসাথে ইফতার করব। আচ্ছা ঠিক আছে রে টয়া, চল। আরে কি ব্যাপার বেলি, তুমি আমাদের বাড়িতে কেমন আছো? তা ইফতারের তো সময় হয়ে গিয়েছে, চলো ঘরে চলো। টয়া, তুই বেলিকে ঘরে নিয়ে চল, আমি ইফতার রেডি করছি। আজকে আমরা সবাই একসাথে ইফতার করব, কিন্তু বেলি কি আমাদের খাবার খেতে পারবে? আঙ্কেল, আন্টি, আপনারা এসব কি দিয়ে ইফতার করছেন? আমরা তো ইফতারে অনেক কিছু খাই। আলুর ভর্তা আর ভাত দিয়ে কি কেউ ইফতার করে? এগুলো তো আমরা কখনোই খাই না। মা বেলি, রিজিক আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ আমাদের রিজিকে যাই লিখে রেখেছেন আমরা তাই খেতে পারবো। এগুলো খেয়ে নাও মা, হয়তো তোমার একটু খেতে কষ্ট হবে, কিন্তু ইফতারের যে সময় হয়ে গিয়েছে। টয়া ও টয়ার পরিবার অনেক ভালো ও সৎ, তাই আমি তাদেরকে সাহায্য করব। আমি জাদু করে তাদেরকে সোনার লেবুর গাছ উপহার দেই। তারপর পরি তার জাদু শক্তি দিয়ে একটি সোনার লেবু গাছ উপহার দেয়। টয়ের বাবা মিসকে শিয়াল সেই লেবু বিক্রি করে অনেক সুখে জীবনযাপন করতে থাকে।